নবী আমার ডাক দিয়ে কয় মা, ও মা আপনার ব্যাগগুলো আমার কাছে দেন, বসতে গুলো। নবী আমার নিলেন গো। নবী আমার সামনের দিকে হেঁটে যায়, পিছনে তাকায়া দেখে, নবী আমার পিছনে তাকায়া দেখে বৃদ্ধ মানুষটা বসে রইল উত্তপ্ত গরম বালির উপর। নবী আমার ডাক দিয়া কয় মা, বুঝতে পারলাম আপনি হাঁটতে পারেন না। নবীর স্বভাব, নবীর আখলাক চরিত্রটা কেমন দেখেন, নবীর ব্যবহারটা কেমন আমার ভাইয়েরা। নবী কত সুন্দর করে ওই বৃদ্ধ মহিলার ডাক দিয়ে কয় মা, আপনি হাঁটতে পারেন না রে মা, আপনি আমার পিঠের উপরে ভর করেন গো মা। মা আমার গলায় আপনি হাতটা পেঁচাইয়া আমার ধরেন গো মা। দুইটা হাতে আল্লাহর নবী ব্যাগগুলো নিলেন, মাথায় নিলেন। বৃদ্ধ মহিলার এবার পিঠে নিয়ে আল্লাহর নবী হাঁটতেছে। নবীর আচরণ কেমন? আজকে আমরা দেশের সন্তানে যদি কোনো বৃদ্ধ মানুষ বস্তা নিয়ে হাঁটতে না পারে, চুল নিয়ে হাঁটতে না পারে, বাজার থেকে ব্যাগগুলো নিয়ে যদি হাঁটতে না পারে, কেউ ধরে নাই। অথচ নবীর স্বভাব কেমন? নবী আমার কাঁধে নিয়ে রওনা হলেন, চোখের পানি গুলো চেড়ে চেড়ে কান্দে আর নিতেছে। মরুভূমির এক প্রান্তর থেকে অপর প্রান্তরে নিয়ে গেলেন। আমার নবী সেখানে যাইয়া ওনাকে নামায়া দিলেন। নামায়া কয় মা, এখানে বুঝি আপনি এখানে অবস্থান করবেন, এখানে নেমে যাবেন? কয় আমার আর নেওয়া লাগবে না বাবা, এখানে নেমে যাবেন। এ মা সবকিছু বুঝাইয়া দিলেন। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর নবী পিছনের দিক থেকে চলে আসে। আমি চলে যাই, আমি চলে যাই। কয়ে বাবা যাও, তুমি চলে যাও। কিছু দূর নবী যায় আর চোখের পানিগুলো মুছে মুছে যায়। বৃদ্ধ মানুষটা ডাক দিলেন, বাবা রে তুমি কই যাও, তুমি কই যাচ্ছ বাবা? মা এই দিকে আসো না, তোমার কথা শুনে যাও, আমার কথা শুনে যাও না। তুমি কই যাও, তুমি আমার কথা শুনে যাও। তোমার পরিচয়টা তো জানা হলো না, তোমার পরিচয়টা দিয়ে দাও। তোমার নাম কি, তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমার বাড়ি কোথায়? চলে যাও। আমার নবী চোখের পানি ছেড়ে কয়ে মা, যার বয়ে যারা চুরুনের বয়ে গো মা, আপনি এখান থেকে চলে যান। যারা চুরুনের বয়ে আপনি চলে যান। যারা ব্যবহার খারাপ বলে, যারা জবানের কথা খারাপ বলে আপনাকে বিদায় দেয় মানুষগুলো, যার কথা আপনি এতক্ষণ বলছেন গো মা, আমি যে রহমাতাল লিল আলামিন আল্লাহর নবীরে ওই বৃদ্ধ মানুষটা ডাক দিয়া কয় রহমাতাল লিল আলামিন। চোখের পানি ছেড়ে কয়, ডাক দিয়ে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসো বুকে আসো রে মুহাম্মদ। তোমার আচরণ বুঝে এত সুন্দর, তোমার কথা এত সুন্দর, তোমার আচরণ তোমার ব্যবহার এত সুন্দর, তোমার জীবনটা এত সুন্দর, বুঝতে পারলাম তুমি আসলে কত সুন্দর। মানুষ তোমার নামে মিথ্যা রটনা করলো, দেরি কইরো না, আমাকে তুমি কালিমা পড়ায়া দাও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু জবান ছেড়ে বলি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এটা ছিল বলা যে নবীর আচরণ কেমন, নবীর ব্যবহার কেমন, নবীর স্বভাবটা কেমন। যে নবী মানুষের সাথে কথা বলতেন, মানুষগুলো রাসূলের আচরণ দেখে রাসূলের কথা শুনে বেঈমান মুসলমান হয়ে যাইতেন।
বেঈমান ঈমান নিয়ে আসতেন, রাসূলের কথা শুনে রাসূলের আচরণ দেখে। আর আমরা দেশের আচরণ এতই বা খারাপ, বেঈমান বিজাতি মানুষগুলো বলে যে তোদের আচরণ, মুসলমান তোদের আচরণগুলো এত খারাপ, অথচ তোদের নবীর স্বভাব চরিত্রটা কত ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? অথচ সেই মুসলমান আমরা এখন নবীর চরিত্র নিয়ে টানাটানি করি, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? নবীর সম্মান নিয়ে আমরা এখন টানা হেঁচড়া করি, নবীকে নিয়ে এখন আমরা টানা হেঁচড়া করি না। ভাই, নবীর আচরণ কেমন, নবীর কথা কেমন, নবীর ভাষা কেমন, নবীর চলা কেমন, নবীর চরিত্র কেমন, নবী কিভাবে চলেছেন, কিভাবে কথা বলেছেন, কিভাবে খেয়েছেন, কিভাবে ঘুমালেন, কিভাবে রাসূল চলেছেন, কিভাবে জীবনটা কাটিয়েছেন, ওই জীবনের সাথে জীবনটা লাগিয়ে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা?